মধ্যপ্রাচ্যে যখন চলছে চরম উত্তেজনা, তখন এশিয়ার দেশ চীনও থেমে নেই। পশ্চিমাদের বন্ধু বলে পরিচিত গণতান্ত্রিক দ্বীপ তাইওয়ানের সাথে নতুন বিরোধে চীন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন চীনকে নিয়ন্ত্রণে রাখতে তাইওয়ানকে $571 মিলিয়ন একটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন। এতেই ক্ষিপ্ত হয় প্রেসিডেন্ট শি জিনপিং নিয়ন্ত্রিত চীন। গত 27 নভেম্বর মার্কিন 7 প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে বেইজিং। অভিযোগ, আঞ্চলিক উত্তেজনা বাড়াতে তাইওয়ানকে অস্ত্র সহায়তা দিচ্ছে মার্কিন ওই প্রতিষ্ঠান ও ব্যক্তিরা। এবার তাইওয়ানের গণতান্ত্রিক সরকারের ওপর চাপ বাড়াতে দ্বীপটিকে নিজেদের রাষ্ট্রের অংশ হতে কেউ ঠেকাতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 31 ডিসেম্বর বছরের শেষ ভাষণে প্রেসিডেন্ট শি বলেন, তাইওয়ান প্রণালীর উভয় পাশের মানুষ এক পরিবার, কেউ আমাদের পারিবারিক বন্ধন ছিন্ন করতে পারবে না। শি জিনপিং এর বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। গত বছর বেইজিং প্রায় প্রতিদিনই তাইওয়ানের চারপাশে যুদ্ধজাহাজ সহ বিমান বাহিনীর মহড়া চালিয়েছে। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করলেও ভিন্ন সুর দ্বীপটির ক্ষমতাসীন সরকারের। চলতি বছরের মে মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন লাই চিংতে। নির্বাচিত হওয়ার পর বেইজিংয়ের দাবি প্রত্যাখ্যান করে লাই চিংতে জানান, শুধুমাত্র তাইওয়ানের জনগণই ঠিক করবে তাদের ভবিষ্যৎ। তাইওয়ানের সাথে সামরিক খাতে সম্পর্ক তৈরির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে বারবার সতর্ক করে আসছে চীন, যদিও ওয়াশিংটন বেইজিংয়ের অভিযোগের বিষয়ে কোনো পাত্তাই দিচ্ছে না। এমন পরিস্থিতির মধ্যে বেকায়দায় গণতান্ত্রিক দ্বীপটির প্রায় 2.30 কোটি মানুষ। সৃজন মাহমুদ, নিউজ 24।